Россия всегда. মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের লেলিহান শিখা, তখন মস্কো থেকে ভেসে আসছে কড়া বার্তা। ইরানের উপর হামলা বন্ধে আমেরিকা ও ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছে রাশিয়া। মস্কো বলছে পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিরতার গভীরে ঠেলে দিচ্ছে অবিবেচনামূলক এই মার্কিন পদক্ষেপ। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে পর্দার আড়ালে ইরানের পাশে থাকার কৌশলগত বার্তা দিয়েছে পুতিন প্রশাসন। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে কূটনীতি, অর্থনীতি, এমনকি প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে তেহরানের পাশে দাঁড়াতে পারে মস্কো ও বেইজিং। প্রশ্ন এখন একটাই, এই সংকট কি আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্ব শক্তির মুখোমুখি অবস্থানে রূপ নেবে? বিশ্ব তাকিয়ে তেহরান, মস্কো আর ওয়াশিংটনের দিকে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যখন চরমে, তখন মস্কো থেকে এসেছে নতুন কূটনৈতিক বার্তা। ইরানের ভূখণ্ডে হামলা বন্ধে আমেরিকা ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। অবিলম্বে সব পক্ষকে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফেরার তাগিদ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পদক্ষেপকে অবিবেচনাপ্রসূত এবং মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করার মূল কারিগর হিসেবে দেখছে মস্কো। আন্তর্জাতিক আইন, পারস্পরিক শ্রদ্ধা এবং স্বার্থের ভারসাম্যের ভিত্তিতে শান্তিপূর্ণ সমাধানে সহযোগিতার প্রস্তুতির কথাও জানিয়েছে ক্রেমলিন। এদিকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ কঠোর ভাষায় আমেরিকার সমালোচনা করে বলেছেন, তথাকথিত শান্তি প্রতিষ্ঠার আলোচনা ছিল ছদ্মাবরণ। তার মতে ইরানের সঙ্গে আলোচনার আড়ালে চলছিল চাপের কৌশল। বিশ্লেষকরা বলছেন, সংঘাত দীর্ঘস্থায়ী হলে কেবল কূটনৈতিক বিবৃতি দিয়েই থেমে থাকবে না রাশিয়া। গত কয়েক বছরে গভীর হয়েছে তেহরান মস্কোর সামরিক ও কৌশলগত সম্পর্ক। প্রতিরক্ষা প্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ মহড়ার মাধ্যমে বেড়েছে দুই দেশের সহযোগিতা। এই আবহে কূটনৈতিক ছাতার মতো কাজ করতে পারে মস্কো। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কঠোর প্রস্তাব ঠেকানো। দ্বিতীয়ত, উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সাপোর্ট এবং গোয়েন্দা তথ্য সরবরাহ করে পাশে থাকবে পুতিন। বিশ্লেষকদের মতে রাশিয়ার S-300 বা উন্নত প্রতিরক্ষা প্রযুক্তির মতো ব্যবস্থাগুলো ইরানের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতা ইতোমধ্যে দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করেছে। অন্যদিকে পরিস্থিতির দিকে নজর রাখছে চীন। বেইজিং ঐতিহ্যগতভাবে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা চায়, কারণ জ্বালানি নিরাপত্তা তার অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তবে সংঘাত দীর্ঘ হলে অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ইরানের পাশে দাঁড়াতে পারে শি প্রশাসন। এই আবহে নতুন করে আলোচনায় তেহরান, মস্কো, বেইজিংয়ের সমীকরণ। মধ্যপ্রাচ্যের সংকট কি বৃহৎ শক্তিগুলোর মুখোমুখি অবস্থানে পরিণত হবে? উত্তর মিলবে সময়ের সাথে।